रसूल नामे के लो मदीना रसूल नामे ओरे आकाशेरो चंद्र केड़े चंद्र केड़े एलेन दुनियाय रसूल नामे के लो मदीनाय रसूल नामे আমি দেখি নাই শুনি নাই কথা মানুষে না সে মানুষের ব্যথা রে আমি দেখি নাই শুনি নাই কথা মানুষে না সে মানুষের ব্যথা রে ওরে এমন রদির কথা ওরে এমন রদির কথা শুনলে পরাণ ও জুড়াই रसूल नामे के लो मदीनाय रसूल नामे ओ तार गलेते तस्बीर माला के चले ওই কামলিওয়ালা রে ও তার গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকে দরগা তলা ওরে আমার বুকে দরগা তলা তার ডেকে নিয়ে আয় রসুল নামে কে লো মদিনায় রসুল নামে ওরে আকাশেরো চন্দ্র কেড়ে ওরে আকাশেরো চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায় রসূল নামে কে লো মদিনায় রসূল নামে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, এতটা সৌন্দর্য ছিল। রাসূলের একজন সাহাবী দাওয়াত করলেন আল্লাহ রাসূলকে। তার মা বলেছিলেন যে রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবা, আমি এক মুঠো ভাত খাওয়াবো বা আমি এক মুঠো রাসূলকে খাওয়াবো। দাওয়াত করে নিয়ে গেলেন। ওই দিন ছিল জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ওই আম্মা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছিলাম। পূর্ণিমা
পূর্ণিমা চাঁদের মধ্যে আমি কলঙ্কের কালিমা দেখেছি, কিন্তু রাসূলের চেহারার মধ্যে কোনো কালিমা দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর চেহারা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। উনার আম্মা উম্মে সুলাইম সে এসে বলল, আল্লাহ রাসূল, আমি আপনাকে তো কিছুই দিতে পারবো না, আমার এই 10 বছরের বাচ্চা শিশুটা আছে, সে এতিম বাচ্চা, আমি তাকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খেদমতের জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন এবং 10টি বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। 10 বছর বয়সের বাচ্চা শিশুটা রাসূলের খিদমত করতে যেয়ে ভুল করা কি অস্বাভাবিক ছিল? অস্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। কিন্তু এই বাচ্চা শিশুটাও পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি 10টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম, কোনোদিন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আল্লাহু আকবার। কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন আমাকে বাজে কথা বলে নাই, কোনোদিন এটা বলে না এটা কেন করলে না, এটা কেন করলে। একদিন রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার জামাটা নিয়ে আসো তো। রাসূলের জামা আনতে গেল, কিন্তু পথিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে। এই খেলা দেখার জন্য আনাস ইবনে মালিক দাঁড়িয়ে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, ফিরে আসে না দেখে রাসূল রওনা করলেন যে জামাটা আমাকে আনতে যেতে হবে। না জানি আনাস ইবনে মালিকের আসলে কোনো সমস্যা হলো কিনা, কিন্তু আনাস ইবনে মালিকের জামা না নিয়ে যাওয়া দেখে রাসূল রওনা করে এসে দেখেন আসলে আনাসের কোনো সমস্যা হয়নি। ছোট ছোট বাচ্চা শিশুরা খেলা করছে, এই খেলা দেখে ওখানে দাঁড়িয়ে গিয়েছে। রাসূলও যে তার পাশে দাঁড়ালেন, আনাস ইবনে মালিকের পাশে এভাবে দাঁড়িয়েছেন। আনাস ইবনে মালিক খেলা দেখায় মশগুল, হঠাৎ করে নজর পড়লো যে পাশে কে যেন দাঁড়ানো। তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। রাসূলের চেহারার দিকে তাকালেন, রাসূল একটা মিষ্টি হাসি দিয়েছেন, কোনো রাগ করেন নাই, বকা দেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে মিষ্টি হাসি রাসূল আমাকে দিয়েছেন, ওই মিষ্টি হাসির শাসনটা আমি আর পরবর্তীতে কোনোদিন ভুলি নাই, আর কোনোদিন এমন কোনো ভুল করার সুযোগ পাইনি। আল্লাহু আকবার বলবেন না? মিষ্টি হাসি দিয়ে শাসন করেছেন। আর আমরা কি করি? আমাদের শাসনগুলো খুবই রূঢ়, খুবই রুক্ষ। আমাদের যারা কর্মচারী আছে, আমাদের দোকানে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, হোটেলে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, এতিম বাচ্চা শিশুরা যাদের পেট চলে না, হয়তো বাচ্চা শিশুটাকে আপনার রেস্টুরেন্টে দিয়েছে বা আপনার দোকানে দিয়ে গিয়েছে কিছু কাজ করার জন্য, তার সাথে দেখা যায় এমন দুর্ব্যবহার করা হয়, তাকে আমরা মানুষ মনে করি না। এরকম আছি না নাই? আমাদের মধ্যে যারা এমন আছি, আমরা নিজেরা রাসূলের আদর্শকে ধারণ করে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আমরা বলেছিলাম 10টার মধ্যে শেষ করব। গান যদিও আরো অনেকগুলো রয়েছে, তা এত শোনাবো না, শুধুমাত্র বাস্তবতা নিয়ে একটা সঙ্গীত আমি আপনাদেরকে শোনাই। দেখি সঙ্গীতটা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। শোনাবো শোনাবো বাস্তবতা নিয়ে। রঙিনে ভুবনে রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিনে ভুবনে দুদিনের জীবনে, রঙিনে ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথা ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরি, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরি, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরি, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার কি
কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার? তুমি আজ হয়েছ বড় অবদান বাবা, কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার? তুমি আজ হয়েছ বড় অবদান বাবা। এত কিছু করলো পিতা, তার কথা আজ লাগে তিতা। এত কিছু করলো পিতা, তার কথা আজ লাগে তিতা। এ কথা সইবে কি করে? যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। রঙিনে ভুবনে দুদিনের জীবনে, কি করে ভুলিলে তারে? যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র আমরা ইতিপূর্বে দেখেছি না শুনেছি? শুনেছি না দেখেছি? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো নাকি ভোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। কথা কয় না, ঠিক বললাম না ভুল? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না। দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না। দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে নেই সততা নিষ্ঠা, শাসনে ছিল না, শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শুনেছেন না শোনেন নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নায়েবে রাসূল দিনের খাদেম আলেম ছিল যারা, সেই মানুষের 13টি বছর কারাগারে রেখেছিল তারা। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। ঠিক না ঠিক? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা
বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র। ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক আছে তো? আর শোনাবো, আরো শোনাবো। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গণদিন ফুরাইয়া যাবে, গণদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সর পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সর পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গণদিন ফুরাইয়া যাবে, গণদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসসালামু আলাইকুম। ওই পাহাড়ে তাকিয়ে দেখেছি কতটা সবুজে ঘেরা, ওই মরুতে দাঁড়িয়ে বুঝেছি কতটা রৌদ্র খরা। ওই পাহাড়ে তাকিয়ে দেখেছি
কতটা সবুজে ঘেরা ওই মরুতে দাঁড়িয়ে বুঝেছি কতটা রোদুর খরা ওই সাগর নদী আর ঝর্ণা ধারা ওই সাগর নদী আর ঝর্ণা ধারা সবই তোমারই দান তুমি রহমান 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 আকাশে মেঘের দেশে মেঘেরা ভাসে তোমার হুকুমে ঝরে বৃষ্টি নয়নাভিরাম কত গাছ গাছালি জানি সবই তোমার সৃষ্টি আকাশে মেঘের দেশে মেঘেরা ভাসে তোমার হুকুমে ঝরে বৃষ্টি নয়নাভিরাম কত গাছ গাছালি জানি সবই তোমার সৃষ্টি ফুলের সুগন্ধিতে মন ভরে যা শুনি পাখিদের কলতান তুমি রহমান 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 রাতের আকাশ থাকে তারাই ভরা চাঁদটিও মিষ্টি হাসে মুক্তা কানা কত থাকে জমে সুপ্ত সবুজ ঘাসে রাতের আকাশ থাকে তারাই ভরা চাঁদটিও মিষ্টি হাসে মুক্তা কানা কত থাকে জমা সুপ্ত সবুজ ঘাসে হাজার কবিতায় লিখে হবে না শেষ তোমার গুণগান তুমি রহমান 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 ওই পাহাড় তাকিয়ে দেখেছি কতটা সবুজে ঘেরা ওই মরুতে দাঁড়িয়ে বুঝেছি কতটা রোদুর খরা ওই সাগর নদী আর ঝর্ণা ধারা সবই তোমারই গান তুমি রহমান 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 আসসালামু আলাইকুম সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে কাজে রাখবে না কেউ ধরে সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই 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 দিন কেউ বা কাটবে বাস কেউ ধোয়াবে লাশ কেউ বা কিনিবে কাফন কেউ বা কাটবে বাস কেউ ধোয়াবে লাশ কেউ বা কিনিবে কাফন আপন স্বজন যারা মিলে সবাই তারা তোমাকে দিবে যে দাফন মৃত্যুর কবর হতে যতই চাও পালাতে মৃত্যুর কবর হতে যতই চাও পালাতে কাজ হবে না ভাই সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই 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 দিন আপন বন্ধুরা
ভাবেতে ছিল যারা সবাই হবে সেই দিন পর। আপন বন্ধু ওরা ভাবেতে ছিল যারা সবাই হবে সেই দিন পর। তোমার সাধের বাড়ি যাইতে হবে ছাড়ি, 3.5 হাত মাটির হবে ঘর। 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে, 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে। মনে রাখবে না ভাই 3 দিন, 3 দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে। কাজে হবে না ভাই সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সত্য বললাম তো? ভালো লেগেছে না কথাগুলো? বাস্তবতা কিনা? আর কি শোনাবো? সামনে আরেকটু সামনে এগিয়ে যাই। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার ফুলের মতো ফুল হতে চায়। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, বিশ্ব মানুষ মাতোয়ারা, নিজে তাহার তু ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার ফুলের মতো ফুল হতে সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরাই বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরাই বাতি। চিনতে তারে বনের পশু, চিনতে তারে বনের পশু, করে নিত ভুল
নবীর পরশ, গন্ধ যার ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার ফুলের মতো ফুল হতে চায়। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি, ঠিক না বেঠিক? এইভাবেতে আমরা কমার বেশি সবাই পাপ করি, কিন্তু নিজের পাপটা নিজে চোখে দেখি না, আমরা চোখে দেখি অন্যের পাপটা। এরকম মানুষ আছে না? আমি আপনি সবাই, আমাদের দোষ, আমাদের অন্যায়, আমাদের ত্রুটি আমাদের কাছে কিছু মনে হয় না, কিন্তু কোনো হুজুর যদি একটু পান থেকে চুন খসায়, হুজুর দেখো কি করেছে, মান সম্মান থাকলো দেখো। তো এরকম আছে না নাই, যে এই কাজ করে ফেলেছে, একেবারে টক অফ দ্য টাউন, টক অফ দ্য বাজার, টক অফ দ্য মার্কেট, হ্যাঁ আমরা করে ফেলি ছোটখাটো বিষয় নিয়ে। আল্লাহ আমাদের নিজের ভুলগুলো দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আমাদের ভুলগুলো শুধরে নেব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মধ্যে যে ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল আমার এই সন্তানটার জন্য একটু আপনি দোয়া করে দেন, ওর একটু ওসিয়াত করে দেন, ওর একটু নসিহত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বলল যে কারণ হলো আমার এই সন্তান বেশি বেশি মিষ্টির আবদার করে, আমি ওরে প্রতিদিন মিষ্টি কিনে দেবো, এত টাকা তো আমার নাই, বেশি বেশি মিষ্টি খাইতে চাই, আপনি ওরে একটু নসিহা করে দিন, ও যেন এখন থেকে মিষ্টি কম খাইতে চায়। আল্লাহ রাসূল বললেন, তুমি 2 দিন বা 3 দিন পরে আমার সাথে দেখা করো। 2 বা 3 দিন পরে দেখা করলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো বাচ্চা, তুমি দয়া করে এত মিষ্টি খাইতে চাইবা না, এটা কিন্তু ঠিক না, তোমার মা পেরে ওঠেন না এটা তোমার দেওয়ার জন্য। ওই মহিলা বলল, আল্লাহ রাসূল এই কথাটা তো আপনি আগের দিন আমারে বললে পারতেন, আগের দিন কেন বলেন নাই? আল্লাহ রাসূল বলল যে আমি নিজেই মিষ্টি একটু বেশি খাইতাম, এই কয়েকদিনে নিজেরে কন্ট্রোল করছি, একটু কম খেয়ে তারপরে তারে নসিহা করছি। সুবহানাল্লাহ, আমি আগে নিজে কম খাইছি তারপরে তারে বলছি, কারণ আমার মধ্যে যেটা আছে সেটা বলা ঠিক। আমি দাড়ি রাখি না, আরেকজনে বলি ওর তো মুখে দাড়ি নেই, ও নামাজ পড়াবে কি করে? আমার মুখে দাড়ি নেই, আরেকজনের যদি দাড়ি না থাকার ভুল দাড়ি হবে? হবে না। আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি, ঠিক না? যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরওয়ার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই
সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এই ভবেতে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এই ভবেতে বাঁচি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ঠিক বলেছি তো? ঠিক বলেছি? আর একটা শোনাই, শোনাবো? আর একটু সামনের দিকে যাই আমরা। খুব বেশি শোনাবো না, তারপরে আমরা চেষ্টা করছি যে আপনাদের শোনানোর পাশাপাশি আমাদের মিডিয়া কর্মীরা এসেছেন, ওরাও যেন একটু মানে কষ্ট না পেয়ে যায়। আমরা 10টার মধ্যে শেষ করবো, আর 25 মিনিট আছে, থাকা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই গানটা আপনারা সবাই আমাদের সাথে গাইতে পারবেন, খুব ভালো একটা গান। দেখি কয়জন গাইতে পারেন। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পারবেন না সবাই? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুমি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাঝি রে ও মাঝি রে, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলবেন না? আরেকটু জোরে। সম্মানিত ভাইয়েরা, মদিনায় যাওয়ার শখ আমাদের আছে না সবার? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। রাসূলের পাশাপাশি আল্লাহর ঘর তাওয়াফ করার আমার মনে হয় একটা মাইক্রোফোন দিলে একটু হাত হাত লাগতো না। আর আর কয়েকটা আমরা 10টার মধ্যে না চা লাগবে না, আমরা আর কয়েকটা গান শুনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? কষ্ট লাগছে? আজকে যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন, বলেন এই অনুষ্ঠান আয়োজন আমাদের এই অঞ্চলে ইতিপূর্বে কি হয়েছে? আমাদের এই ডানে বামে অনেকেই আছে বসে, আমাদের যে যেখানে আছেন আমরা হয়তো সবাইকে ভালো করে দেখতে না পারলেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আগামীতে এই অনুষ্ঠান হোক, আপনারা চান কিনা? 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি সব কিছু উপলক্ষ করে ইসলামী সংস্কৃতির এই জাতীয় অনুষ্ঠান। আমরা তো আজকে শুধু সঙ্গীত শোনাবো, আগামীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে নাটিকাও দেখানোর জন্য। আমরা যে নাটিকাগুলো করি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য, দেখবেন ইনশাআল্লাহ। আজকেও আমাদের কেক কাটা একটা অনুষ্ঠান রয়েছে, যে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে, এই জন্য আমরা একটা কেক কাটবো। এবং কেক কাটার জন্য আমি যে চাচা সাজি, এই চাচা আপনারা কিন্তু দেখতে পাবেন ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ। আমাদের ভাতিজা আর চাচা নিয়ে আমরা একটা কেক কাটা অনুষ্ঠানটা করব, যাতে আপনারা একটু আনন্দ উপভোগ করতে পারেন। তো এবার আমাদের কোন সাইজ সাড়ে 2.5 হচ্ছে। ওরে মরলে মানুষ দাম বাড়তা, এই গানটা কয়দিন আগে লিখেছি, এখনো কোনো জায়গায় গাইনি, আজকে এখানে আপনাদের সামনে গাচ্ছি। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম তো? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরার পরে মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন ভোলাম,
বেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে ভোলাম, ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলবেন না? আমরা মারা যাওয়ার পরে সবাই আপন হয়ে যায়। আপনার যে নতুন জামা, কোনোদিন ঈদের দিন গেল, বছরে কষ্ট গেল, মেয়ের বিবাহ গেল, কেউ একদিন নতুন একটা পাঞ্জাবি এনে বলে নাই যে তুমি তো আমার প্রতিবেশী, তোমার জন্য আজকে নতুন জামাটা নিয়ে আসছি, গায়ে দাও। কিন্তু আপনি মারা যাওয়ার পরে নতুন কাফনের কাপড়ের অভাব হবে? হবে। আপনার ঘরে পানি পড়ে, টিনটা ছিদ্র, পানির ফোঁটা পড়ছে বৃষ্টিতে, কেউ একটা টিন লাগিয়ে দেয় না। কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেই দিন নতুন ঘর তৈরি করার জন্য গ্রামের লোক সবাই আসবে না? আসবে না? আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এই জন্যে আমরা সর্বশেষ আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, রহমান তুমি রহমান, তুমি রহমান, তুমি রহমান, তুমি রহমান, তুমি রহমান, তুমি রহমান। আকাশে মেঘের দেশে মেঘেরা ভাসে, তোমার হুকুমে ঝরে বৃষ্টি, নয়নাভিরাম কত গাছ গাছালি, জানি সবই তোমারই সৃষ্টি। আকাশে মেঘের দেশে মেঘেরা ভাসে, তোমার হুকুমে ঝরে বৃষ্টি, নয়নাভিরাম কত গাছ গাছালি, জানি সবই তোমার সৃষ্টি। ফুলের সুগন্ধিতে মন ভরে যা, শুনি পাখিদের কলতান, তুমি রহমান, তুমি রহমান, তুমি রহমান, তুমি রহমান। রঙিনে ভুবনে রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিনে ভুবনে দুদিনের জীবনে
খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরি মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরি কেমন করে শুধবে বলো সেই সে বাবার মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিরি কেমন করে শুধবে বলো সেই সে বাবার তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে কিসের বড়াই আজকে তোমার কিসের কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবা কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবা এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে দিতা এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে দিতা এ কথা সইবে কি করে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না ঠিক না বেটি সাইজ হয় না অনেকেই ক্ষমা চাওয়ারও সুযোগ পায় না দেশ থেকে চলে যাওয়া লেখে এরকম হয় না অপরাধ করলে তার শাস্তি পাওয়া লাগবে না এই জন্য সাইজ কখন কে হয়ে যাবো আমরা কিন্তু কেউ জানি না এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে সব সময় খেলা হয় না ঠিক আছে তো সবসময় খেলা হয় সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লা না কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না কোরআন হাদিস ধরলা না ভাই দিনের কোনো জ্ঞান তো নাই বোঝার মতো সুযোগ পাইলা না কোরআন হাদিস ধরলা না ভাই দিনের কোনো জ্ঞান তো নাই বোঝার মতো সুযোগ পাইলা না সাইজ হইবা গো তওবা করার সময়
পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। ঠিক না? ঠিক না বেঠে? কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে, সেই সময়টা তুমিও জানবা না। আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে, সেই সময়টা তুমিও জানবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। এরকম সময় আমাদের এসে যেতে পারে না? পারে না? তওবা করতে চাইবো, চিন্তা করবো যে আগামী সপ্তাহ থেকে নামাজ শুরু করব, কিন্তু এই সপ্তাহে আমাদের হায়াত যে ফুরিয়ে যেতে পারে, এ ব্যাপারে কি আমরা মানে কোন রকম সন্দেহ প্রকাশ করার কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে সন্দেহ করার সুযোগ নেই। এই কিতাব নিয়েও যদি কেউ সন্দেহ করে, তাও করতে পারে, যদিও আল্লাহ বলেছেন সন্দেহ করার সুযোগ নেই, কিন্তু মৃত্যু নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ আছে? মারা যাব না এরকম একজনও কি বলতে পারবে? অনেকে অনেক কিছু বলতে পারবে, পালাবো না বলতে পারবে, কিন্তু মারা যাব না এটা বলতে পারবে? এটা বলা যাবে? মারা যাওয়াই লাগবে, পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। সুতরাং সেই পরকালের প্রস্তুতি নিতে আমরা রাজি আছি না নাই? নামাজ ছাড়বো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না আমরা, আল্লাহ যদি তৌফিক দেন। এবার একটা আমাদের বাস্তবতা নিয়ে একটা সঙ্গীত, যেটা আপনারা ইতিপূর্বে শুনে থাকতে পারেন, মনির খানের গান। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ, রঙের বাজারে রঙের মানুষ, করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগে এই কবিতা লেখা রাখছেন বিধি। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগে এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি, যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকে সৃষ্টি। এই তো খড়ি, এই তো আগুন, এই তো আবার কয়লা, এই তো কাল
সাদা এই তো আবার ময়লা। আজ যে বৃষ্টি কাল সে সাগর পরশু আবার বৃষ্টি, যেখানে জীবন সেখানে মরণ জন্ম থেকে সৃষ্টি। এই তো খড়ি এই তো আগুন এই তো আবার কয়লা, এই তো কালা এই তো সাদা এই তো আবার ময়লা। দমের পুতুল দম ফুরাইলে, দমের পুতুল দম ফুরাইলে হয় যে মাটির ঢেলা। আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমায় আর তারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায় আর তারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ, রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা। আসলে নাই যে কারো বেলা, 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 আসলে নাই যে কারো বেলা। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক না? একটা নাতে রাসূল শোনাই। এতক্ষণ তো সম্মিলিত শুনলেন, খুবই বহুল প্রচারিত, কিন্তু গানটা আমার খুব প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সারা তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। করে দিলাম মক্কা, যে মক্কা থেকে
বিতাড়িত করেছে আমার রাসূলকে রাতের অন্ধকারে বের হতে হয়েছে সওর পর্বতের গুহায় অন্ধকারে যে সেখানে থেকেছে 3 দিন পরে আবার বের হয়েছে হেঁটেছে 400 কিলোমিটারেরও বেশি পথ হেঁটে চলে গিয়েছে মদিনায় যেই মক্কায় শিশুকাল যৌবনকাল কাটিয়েছে তারা তাড়িয়ে দিল এই মক্কা আবার বিজয় করলো মদিনায় যাওয়ার 8 বছর পরে মক্কা বিজয় করার পরে রাসূল যখন মক্কায় এসেছে মক্কায় আসার পরে মক্কাবাসীদেরকে সব গড়ে ধরে অ্যারেস্ট করেছে ফাঁসিতে ঝুলিয়েছে হত্যা করেছে কিছুই করে নাই বরং ক্ষমা করে দিয়েছে রাসূল বলেছেন আসো ক্ষমা করে দিলাম এই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলেন সুবহানাল্লাহ এই আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই এই আদর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে রাখতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল এর জন্য আমরা দুঃখ প্রকাশ করার পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছি একজন উকিল অ্যাডভোকেট দায়িত্ব নিয়েছেন যে যেহেতু তার মা নাই বাবা নাই তার পক্ষ নিয়ে আমি লড়াই করব যারা অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং বিশেষ ছাত্র সংগঠনের নেতা কর্মী তারা তাদেরকে যেন আইনের আওতায় শুধু নিয়ে আসা না হয় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন প্রমাণ করে দেওয়া হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যেটা দেখার পরে অন্যান্য নাগরিকেরা সচেতন হয়ে যাবে বাংলাদেশে অন্যায়ভাবে কাউকে মারার দুঃসাহস করবে না এটার সাথে একমত আছেন না নাই একমত আছেন না নাই একমত আপনি যদি নাও হন হত্যার বদলে হত্যা আইনটা কার আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া যাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যেতে পারি না যেতে পারবো না অন্যায়ভাবে যদি হত্যা করে আমরা তাদেরকে তাদের বিচার চাইবো সম্মানিত ভাইয়েরা এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমরা সঙ্গীত শোনাবো আপনাদের সেই সঙ্গীত যেই সঙ্গীত শুনলে সওয়াব আছে বলেন সুবহানাল্লাহ মনির খানের গান যদি সারা রাত গানের কাছে বাজান সওয়াব হবে আসিফের গান সওয়াব হবে মমতাজের গান শুনলে সওয়াব হওয়া তো দূরের কথা বন্ধু হইল কি ক্রিকেটার নাকি সব আছে না যে ছক্কা মারতে যে আউট হয়ে যায় এইসব শুনলে ভালো সওয়াব হবে হবে এইগুলো শুনলে সওয়াব হবে না বরং আপনি গুনার ভাগীদার হবেন রাত্রে যখন কানের কাছে মমতাজের গান লাগিয়ে ঘুমান সকালবেলা জেগে উঠবেন এর কোনো নিশ্চয়তা আছে এর কোনো নিশ্চয়তা নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা হতে পারে আজকের এই রাতটা আমার জীবনের জন্য শেষ রাত আর যদি এই রাতটা শেষ রাত হয়ে যায় আপনার কানের কাছে আপনি মমতাজের গান দিয়ে ঘুমাইছেন সকালবেলা কবরে যখন আপনজনেরা রেখে আসবে ফেরেশতারা বলবে সব বাদ দে তোর গত রাতের ইবাদতটা কি ছিল এরকম একটা রাতের ইবাদত বেশি দরকার নাই এক রাতে শুধুমাত্র শেষ রাতটা কেমনে কাটাইছে আর আজকে এখানে যারা এসেছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা এত বেশি যে এই জায়গায় রাত জেগে বসে থাকবেন যতটুকু সময় আমরা বেশি সময় নেব না 10টার মধ্যে আমাদের অনুষ্ঠান ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা যারা এখানে বসেছেন আল্লাহ না করুন যদি আজকে আমাদের মৃত্যু হয়ে যায় কালকে মালাইকা যদি জান কবজ করে নিয়ে চলে যায় কবরে রাখার পরে যদি বলে আমল কি আছে এতটুকু যদি দেখাতে পারি আল্লাহ শেষ রাতটা তোমার দিনের নবীর সঙ্গীত শুনেছিলাম তোমার নামের সঙ্গীত শুনেছিলাম ইসলামী সঙ্গীত শুনেছিলাম কোরআন হাদিসের কথা শুনেছিলাম তুমি চাইলে এটা দিয়ে আমাকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা এত বেশি যে উনি কোনো না কোনো ওসিলায় তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ একটা ক্ষমার ঘটনা বলেই আমি কথাটা শেষ করব ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল তো ডুবার সময় তো সাথে সাথে ডুবে যায় না একটু ভাসে না একটু ভাসে একটু ডুবে চুবানি খায় আবার ওঠে চুবানি খায় আবার ওঠে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আল্লাহ নবী যখন ফেরাউন চুবানি খাচ্ছিল আমি যে লাঠি দিয়ে ওরে ডুবাই দিয়েছি আল্লাহ নবী বললেন যে কেন বলল আল্লাহর দয়া এত বেশি যে ওই ফেরাউন চুবানি খাইতে খাইতে যদি আল্লাহরে বলতো আল্লাহ আমারে ক্ষমা করো আমি ভুল বুঝতে পারছি আল্লাহ ক্ষমা করে দিত সুবহানাল্লাহ আল্লাহর দয়া এত বেশি যে ওই মুহূর্তেও যদি সে বলতে পারতো আল্লাহ আমারে ক্ষমা করে দাও সারা জীবন মুসার পিছনে লাগছি ক্ষমা করে দাও আল্লাহ তারে ক্ষমা করে দিত এই জন্য আমি ওরে ডুবাই দিছি যে সারা জীবন তুই মুসারে কোন জ্বালাস নাই তোর আর এখানে থাকার কোনো অধিকার নেই ভারতে চলে যেতে হবে কথা কি বোঝা গেছে তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা চলে দিনের পথে যারা চলে তাদের ভয় থাকে না তাদের কষ্ট থাকে না আল্লাহর পথে যারা থাকে কোনো না কোনো ওসিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ অসংখ্য ক্ষমার ঘটনা আপনাদের শোনাতে পারবো কিন্তু সময় স্বল্পতায় শুধুমাত্র আপনাদের এতটুকু বলতে চাই আমি আপনাদের সন্তান আপনাদের
যশোরের হয়ে যতটুকু পেরেছি বাংলাদেশের বুকে অন্যায় এবং অসঙ্গতির বিরুদ্ধে কণ্ঠটাকে সোচ্চার রেখেছি, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছি। যেখানে অন্যায় সেখানে কোনো না কোনো ভাবে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করেছি। এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার দরকার আছে না নাই? চোখের সামনে যদি আপনার কন্যা একটা বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ঢোকে, চোখের সামনে আপনি যদি কিছু না বলেন, তাইলে কিছুদিন পরে প্রস্তুত হয়ে যান যে বিবাহ বহির্ভূত নাতিরও আপনি নানা হইতে পারেন। ঠিক না বেঠিক? একটা সন্তান যদি অনায়াসে আপনার সামনে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতে পারে, তাহলে তার গর্ভে সন্তান যাওয়া অসম্ভব কিছু না। কিন্তু যদি আপনি প্রতিবাদ করেন, হয়তো প্রেমটা বন্ধ করতে পারবেন না, কিন্তু সন্তানটা তো থামাইতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা তো অন্তত ব্রেক করতে পারবেন যে না, আব্বা আমারে প্রেমটাই মানে না, আর যদি তুমি যে প্রস্তাব করেছো এটা তো আই এম সরি, ও বিয়ের আগে কোনোভাবে সম্ভব না। তার মানে প্রতিবাদ করলে অন্তত কিছুটা কন্ট্রোল করতে পারবেন। আমাদের যুবকেরা আছে, আমার সোনার টুকরা যুবক যারা, আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরতেছে। আমরা বলতে চাই, কিন্তু অনেক সময় এলাকা হওয়ার কারণে বলি না, যে আবার কিছু বললে বাইকটা নিয়ে বাড়ি হামলা করে কিনা। তো এই জন্য দূরে যা যায় মোটামুটি একটু বলার চেষ্টা করি যে ভাই এই কাজটা করো না, এভাবে চলো না। আবার আমার মা বোনেরাও যারা এখন মেয়েদেরকে কন্ট্রোলের মধ্যে রাখে না, বুরকা পরে পরহেজগারি করে বেড়াচ্ছে, আল্লাহ ক্ষমা করুন। তো আমরা সেই অপসংস্কৃতি থেকে মুক্তি চাই। আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যেই সমাজ রাসূল বানিয়েছিলেন, যেই সমাজে নারীদের প্রতি কেউ কুদৃষ্টি দিয়ে তাকাতো না, নারীদের ধর্ষণ করতো না, জেনা করতো না, ব্যভিচার করতো না, খুন করতো না, হত্যা করতো না, জমি ফাঁকি দিত না, আইনটাকে ব্যাখ্যা করতো না, মানুষ তার অধিকার ফিরে পেয়েছিল। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিল যেই সমাজে যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। বগলের মধ্যে পুটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাসূলের এক সাহাবী, যাকাত দিবেন কাউরে খুঁজে পায় না। কয়েকদিন হয়ে গেছে, হঠাৎ করে সামনে একজনের দেখা, বললো আই হাই, আজকে তোমার পেয়ে আমার খুব উপকার হয়েছে। তোমার গায়ের এই মলিন কাপড়, তোমার এই অবস্থা, আমি বুঝতে পারছি তুমি বড্ড কষ্টে আছো। দেখো আমার এই পুটলায় রয়েছে অনেকগুলো টাকা, যেগুলো যাকাতের টাকা, আমি তোমারে দেওয়ার জন্য নিয়ে আসছি। তখন ওই লোকটা বলতেছে, আমার মলিন জামা দেখে তোমার ফকির ফকির মনে হয়। আমি এই যে পুটলা আর একটা বের করে বলতেছে, এই পুটলা নিয়ে আমিও তো ঘুরতে ঘুরতে মলিন হয়ে গেছি, কারণ আমিও খুঁজে পাই না জাকাত কারে দেবো। সুবহানাল্লাহ, কি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। একজন দোকানদার বিজনেস করতেছেন, ওর দোকানে একজন কাস্টমার এসেছে, বলতেছে ভাই এটা 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 আছে? বললো আছে। বললো তাহলে দেন। বললো এটা আপনি ওই সামনের দোকান থেকে নিয়ে নেন। বললো কেন আপনার কাছে নাই? বললো আছে, আপনি ওই দোকানটা থেকে নেন। ওই ইহুদি চলে গেল পরবর্তী দোকানে, সেখান থেকে মালামালগুলো ক্রয় করলো এবং চিন্তা করলো যে উনি কেন আমাকে এই দোকানে পাঠালো, এই দোকানদার তো ইহুদি এবং এই দোকানদার মুসলমান, তো আমি মুসলমানের দোকানে গেলাম, আমি ইহুদি হওয়ার কারণে কেউ আসলে আমার কাছে মাল বিক্রি করলো না। আবার ঘুরে গেল, যে বলতেছে ভাই আমার অপরাধটা কি, আমি কি ইহুদি হওয়ার কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রি করেননি? বললো না, আমি সকাল থেকে দেখতেছি আমার অপর পাশে যে দোকানদার, এই দোকানদার ইহুদি দোকানদার, তারও তো বাড়িতে আমার মতো পরিবার আছে, সন্তান আছে, আমি সকাল থেকে দেখেছি তার বেচা কিনাটা ভালো হয় নাই, এই জন্য আমি আপনাকে ওখানে পাঠিয়েছি যেন ওরও কিছু বেচা কিনা হয়। সুবহানাল্লাহ, কি আদর্শ ছিল, কি চরিত্র ছিল, কি আদর্শের মানুষ গঠন করে দিয়েছিল। আর আমরা কি হয়েছি, আমরা যেই দোকান যেখানে খুব ভালো বেচা কিনা আছে, ওর বেচা কিনা কি করে বন্ধ করা যায়, যে আরেকটা দোকান খুলে বসে থাকবো। এনে ভাত মুড়ি বেচতেছে একজন, খুব ভালো বেচা কিনা আছে, আর একজনের ফোন করে ডাকে, তুই আয় এখানে, তুই কনে রয়েছিস। এরকম আছি না নাই? আমাদের কাজ হলো যে আমরা ক্ষতি করাটা ভালো পছন্দ করি, নেগেটিভটা ভালো করে ধারণ করি। আল্লাহ আমাদের পজিটিভটা নেওয়ার তৌফিক দান করুন। রাসূলের যে আদর্শ ছিল, সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সেই আদর্শ অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আমরা সঙ্গীত শোনাবো। আমাদের হাতে দেখছেন অনেকগুলো সঙ্গীত রয়েছে, আমাদের মিডিয়ার অনেক ক্যামেরাম্যান এসেছেন, যারা শুধুমাত্র এখানে আপনারা দর্শক রয়েছেন, আমরা 100 জনের বসার ব্যবস্থা করেছি, পাশাপাশি অনেক যুবক বা অনেক ভাইয়েরা দাঁড়িয়েও রয়েছেন। তো আমরা এখানে যত লোকের এখানে বসার ব্যবস্থা করেছি, তার থেকে ঠিকানা টিভি ডট প্রেসেও কিন্তু শত শত দর্শক সরাসরি দেখছেন, এবং এই মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে হাজার নয় লাখো লাখো
মানুষ আজকের এই আপনার বাজারের অনুষ্ঠান, আপনার অঞ্চলের অনুষ্ঠান দেখবে, আপনারা খুশি না? বলেন আলহামদুলিল্লাহ। ঠিকানা টিভি ডট প্রেসের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, 1.5 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে ঠিকানা টিভি পেজে। ঠিকানা ইসলামিক টিভিতে আমাদের 3 লাখের উপরে ফলোয়ার রয়েছে। ঠিকানা টিভি ইসলামিকে আমাদের প্রায় লাখখানিক ফলোয়ার রয়েছে। ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে আমাদের রয়েছে প্রায় 3 লক্ষ ফলোয়ার। ঠিকানা টিভি ডট প্রেসের নামে ওয়েবসাইট রয়েছে, যেখানে আমরা নিউজ পাবলিশ করে থাকি, একটা নিউজ পোর্টাল। এভাবে আমাদের এই কাজগুলো সারা বাংলাদেশে সমাদৃত হয়েছে, যার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান, আপনাদের ভাই কবির বিন সামাদকে বাংলাদেশের মানুষ বুকে টেনে নিয়েছে। এর জন্য আমার আসলে আমি বলবো যে এই প্রাপ্তিটা শুধু আমার একার না, এই প্রাপ্তিটা আমার ইউনিয়নের, আপনাদের, এই সমাজের, এই অঞ্চলের, এই যশোরের, বাংলাদেশের মানুষের। বলেন ঠিক না বেঠিক? বরং আমি আনন্দ করার থেকে আপনারা বেশি আনন্দ করা উচিত যে আপনাদের একজন সন্তান, আপনাদের একজন ভাই এখন বাংলাদেশ শুধু না, বাংলাদেশের বাইরে গিয়েও কোরআন হাদিসের কথা বলার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। গত মাসেও আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ, আমির হামজা ভাই সহ মালয়েশিয়াতে আমাদের মিটিং ছিল এবং সেখানে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক আপনাদের ভাইকে হয়তো বা চাইলে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, যার কৃতিত্বের দাবিদার আপনারা, যে আপনারা আমাকে গড়েছেন। আপনাদের কাছে একটা দোয়া চাইবো, এই ঘরের পিছনে আমার বাবাকে দাফন করানোর জন্য গোসল করানো হয়েছিল, মনে আছে আপনাদের? এই বাজারে আমার বাবার জানাজা হয়েছিল, মনে আছে কি আপনাদের? অনেকের মনে থাকতে পারে, মুরব্বী যারা তাদের মনে থাকতে পারে। আমি সেই বাবার সন্তান, যেই বাবা মাহফিল করে ফেরার পথে কোনো না কোনো ভাবে তিনি নিহত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে ডেকে নিয়েছিলেন। আপনাদেরই ভাই ছিল, আপনাদের আপনজন ছিল, আপনাদের কাছের মানুষ ছিল। আমি তার সন্তান হিসাবে দিনের পথে চলে আমার বাবা যে স্বপ্নটা দেখতেন, বাবার স্বপ্নটাকে লালন করার চেষ্টা করেছি। এতটুকু অনুরোধ করব যে আসুন আমরা আমাদের এক একটা সন্তানকে কবির বিন সামাদ নয়, আমির হামজা মিজানুর রহমান আজহারি করে গড়ে তুলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? গড়ে তোলা যাবে না? যাবে না? আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, খুঁজে দেখেন আমির হামজা ভাইয়ের বাবা বড় আলেম নন, মিজানুর রহমান আজহারি ভাইয়ের আব্বা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি নন, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির আব্বাও বাংলাদেশে বিশাল পরিচিত নন, কিন্তু এই মানুষগুলো বাংলাদেশে পরিচিত হয়েছে তাদের কোরআন এবং হাদিস চর্চার মাধ্যমে, আল্লাহ ও তার রাসূলের পথটা আঁকড়ে ধরে থাকার মাধ্যমে। ঠিক না বেঠিক? সুতরাং যদি আপনার সন্তান, আপনার ভাই, আপনার কলিজার টুকরাকে মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে সেই রাস্তায় চালাতে হবে যে রাস্তায় চালাইলে আপনার মুখটাকে উজ্জ্বল করবে, কবরের কাছে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি সেভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের স্নেহের কোলে রাখো। বলেন আমিন। এই দোয়া করবে কে? সন্তান। শিখিয়েছেন কে? আল্লাহ। আর নবী বলেছেন যদি এই দোয়া কোনো সন্তান তার বাবার কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আমার সন্তান আমার জন্য দোয়া করুক, এটা আমি চাইবো না? আপনি চান কি না? ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আমি আপনাদের জন্য এখানে করছি, আপনাদের সন্তানদেরকে মানুষ বানানোর জন্য, আপনাদের সন্তানদেরকে আলোকিত করার জন্য। এই জায়গায় ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। যেই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো আপনি মাদ্রাসার সাথে হিফজুল কোরআন পড়াতে পারবেন, হিফজুল কোরআনের সাথে যে আলিয়া মাদ্রাসা এটা পড়াতে পারবেন। যে চান না যে আমি মাদ্রাসায় পড়াবো, আলিয়া বা কওমিয়া মাদ্রাসায় পড়াবো, তার জন্য আমাদের এখানে আছে জেনারেল এবং সেই সাথে হিফজুল কোরআন। ইংলিশ মিডিয়ামের সাথে হিফজুল কোরআন। ইংলিশ মিডিয়ামে পড়বে, পাশাপাশি সে কোরআনের হাফেজ হবে। সে ম্যাট্রিক পাস করবে কিন্তু কোরআনের হাফেজ। সে ভার্সিটিতে যাবে তাও কোরআনের হাফেজ। সে চাকরি করবে কোরআনের হাফেজ। সে ম্যাজিস্ট্রেট হবে কোরআনের হাফেজ। যদি একজন কোরআনের হাফেজ পুলিশের ওসি, ডিসি, এসপি অথবা ম্যাজিস্ট্রেট উচ্চ পর্যায়ে পদস্থ কর্মচারী কর্মকর্তা হয়, বলেন সে ঘুষ খাবে? সে ঘুষ খাবে? একজন কলেজের প্রিন্সিপাল সে তার বাবার জানাজা পড়াবে, কারণ সে কোরআনের হাফেজ। আমরা সেই অপশনটা আপনাদের এই মাদ্রাসায় করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায়। যে জেনারেল পড়ার পাশাপাশি কোরআনের হাফেজ বানিয়ে দেব, যে হাই স্কুলে পড়ে মসজিদে ইমামতি করবে, যে কলেজে পড়ে মসজিদে জুম্মার খুতবা দিবে, জুম্মার নামাজ পড়াবে, সেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করছি। আপনাদের সন্তানদেরকে বলবো জানুয়ারিতে, ডিসেম্বর
ডিসেম্বরে আমাদের ভর্তি, নভেম্বরে ফর্ম বিক্রি হবে, ডিসেম্বরে আমরা যাচাই বাছাই করে আমরা ভর্তি কমপ্লিট করব, জানুয়ারি থেকে ক্লাস। আপনারা আপনাদের সন্তানদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। আমি এই অনুরোধ রেখেই আমার কথা এখানে শেষ করছি। আমরা পরবর্তী পরিবেশনায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার কথার সাথে আমার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন, ভালো কথা আমার সাথে আপনাদের এবং আপনাদের সাথে আমার আমল করার তৌফিক দিন। বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা যাদের জন্যই করি সবাই আমাদের পর। স্ত্রীর যদি বয়স থাকে, আপনার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহে উদ্বুদ্ধ হবে। যদি সন্তান ইয়াং থাকে, তাহলে বাবার কবরের কাছে দাঁড়ানোর সময় পাবে না, কারণ তার অনেক কিছু করে বেড়াতে হয়। এই জন্যে চিন্তা করবেন, আমরা নিজেরা নিজেদেরকে ভালো করে, নিজেরা নিজেদেরকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলবো। যদি সেটা করতে পারি, আমাদের সন্তানেরাও সেই পথেই হাঁটবে। সন্তান দেখবেন যে গতানুগতিক ভাবে যে আওয়ামী লীগ করে, আওয়ামী পরিবারের সন্তান অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যায়, ঠিক না বেঠিক? বিএনপি পরিবারের সন্তান অটোমেটিক বিএনপি হয়ে যায়, জামাত পরিবারের সন্তান অটোমেটিক জামাত হয়ে যায়, তাবলিগ জামাতের পরিবারের সন্তান অটোমেটিক তাবলিগ জামাত হয়ে যায়। এমনি ভাবে বাংলাদেশে হিন্দুর সন্তান যদি বলি, আমাদের কাকমারিতে যে হিন্দু পাড়া আছে, এই হিন্দুর সন্তান কি মুসলমান হয়? ওরা অটোমেটিক হিন্দু হয়ে যায়। আপনি যা, আপনার সন্তান অটোমেটিক তাই হওয়ার চেষ্টা করবে। কবির বিন সামাদের বাবাকে যারা চিনতেন তারা জানেন যে সেও এইভাবে কথা বলতো, আলোচনা করতো, গান শোনাতো। অটোমেটিক আমিও সেই পথে হাঁটা শুরু করেছি, আবার আমার সন্তানরা অটোমেটিক হাঁটছে। আপনি জান্নাতের পথে হাঁটবেন, আপনার সন্তানরাও জান্নাতের পথে হাঁটবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জাহান্নামের পথের প্রতীক হয়ে যান, এই সন্তানদেরকে ফিরাতে পারবেন না। এখন আপনাদের সামনে একটা সঙ্গীত নিয়ে আসবে আমাদের রকি সাহেব, আর এর মধ্যে আমরা একটু ড্রেস চেঞ্জ করব। আমি আর ভাতিজা, চাচা ভাতিজার চিরাচরিত চিরচেনা রূপ নিয়ে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটু কেক কাটার অনুষ্ঠানটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সর্বশেষ আমরা ওই অবস্থায় আমাদের মোদি দাদার কাছে একটা ফোন কল করব যে এই বছর ইলিশ বাদে পূজাটা কেমনে কাটছে। শুনবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? তো তাহলে আমরা আমাদের সম্মিলিত পরিবেশনা এখানেই শেষ করছি। আবার শেষ কথা বলি, আগামীতে এই জাতীয় অনুষ্ঠান হবে এখানে বা স্কুল মাঠে, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এবার আমরা আয়োজন করেছি আমাদের নিজ উদ্যোগে, আগামীতে আপনারা বলবেন যে এই অনুষ্ঠান আবার কবে করবো, আমরা থাকতে চাই। মনে থাকবে ইনশাআল্লাহ? আপনারা আমাদেরকে প্রেরণা যোগাবেন, আপনাদের প্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই। ঠিকানা টিভি .press, ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এগিয়ে যেতে চাই। আমরা নতুন করে শুরু করছি ঠিকানা কালচারাল একাডেমি, যেখানে আমরা ইসলামী সঙ্গীত এবং নাটক শেখাবো। আপনাদের সন্তানদের দিতে পারবেন। আমাদের মাদ্রাসার কথা তো আগেই বলেছি, তো আমরা আর কথা বাড়াবো না। সর্বশেষ কন্টেন্টের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি আমাদের সেই পোশাকে, যেই পোশাকে আপনারা দেখে থাকেন। এই হ্যালো ভাই 10 লাখ লোক, বুঝতে পারছে? 10 লাখ আনন্দ করি গোবিন্দ হাতে বেশি আমাদের ঠিকানা টিভি আছে না, ঠিকানা টিভি.press, ঠিকানা টিভি, ওই ঠিকানা টিভি 10 লাখ লোক সাবস্ক্রাইবার হয়েছে। তাই আমরা আনন্দ ঘন পরিবেশে আজকে এই কেক কাটছি। হচ্ছে ও আল্লাহ, আমি ওই ঠিকানা টিভির আমি একজন সাবস্ক্রাইবার, তো ওই ঠিকানা টিভিতে কবির বিন সামাদ অভিনয় করে, ওই তো আমি দেখেছি, ওই যে এই হ্যালো করে মোদির কাছে, আমি ওর কাছ থেকে শিখেছি। ওরে তো ঠিক আছে, তা তুমি ঠিকানা টিভি সাবস্ক্রাইবার কি করি হবা? তোমার হাতের মোবাইল তো বাটন। বাপু এতেই আমি দেখি, এই পাশে মনিটর আছে, এই পাশে মনিটর আছে, এই পাশে মনিটর, এইটা দিয়েই আমার সব জায়গায় চলে। এটা চাচা ওসব বাদ দাও, আমার খিদে লেগেছে। এটা না কেক না কাটলি তো খাওয়া যাবে না। একটু লাইভ করি, কেক কাটছি, দেখি লাইভ করি, তারপরে কেক কাটছি। তো এখন আমি করছি কি বলছি, আমি তো তোমাকে একজন ভক্ত সাবস্ক্রাইবার, কেকটা আমি কাটলি হয় না? আচ্ছা হবে, তা আমাদের যারা আছে লোকজন তাদের কাছে জিজ্ঞেস করে, যেহেতু চাচা আমাদের সাবস্ক্রাইবার, তাহলে চাচাকে আমরা আজকে কেকটা কাটি। ভাই হবে মানে এই না নাইমাটা বড় বিষয় বেরিয়ে গেল, সে আমাদের সাবস্ক্রাইবার, আর কি লাগে? নেও কাটো। ও চাচা, ও চাচা, ও চাচা, আপন পরান বাসায় কেকটা কাট। আমি কাটতেছি। হ্যাঁ, আপনি কাটবো। হ্যাঁ, আমার ভাতি যারা আমার সুমন্দির ছেলে, এখনো তুই যে এরকম করে নিয়ে খাচ্ছিস, এখনো কি কাটা শেষ হয়ে গেছে? তুমিও তো
খাইলে বাবু আমি খেয়েছ তো তাই আমি নিষেধ করছিলাম যে এইভাবে খাওয়া যাবে না আমি সেটা দেখাচ্ছিলাম যে এইভাবে নিয়ে এইভাবে খাতি হয় না আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ আমি তো মুরব্বী আচ্ছা ঠিকানা টিভি ডট প্রেসে 1 মিলিয়ন সাবস্ক্রাইব আমিও খুশি ভাতিজা কি বিশাল খুশি বিসমিল্লাহি আল্লাহু আকবার এ সবাই পাশে না তো বাবারে সত্যি সত্যি বিসমিল্লাহ এবং আল্লাহ নাম নিতে হয় মাইক্রোফোনে চারবার জড়াই এবার গুষ্টি পাই দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহ দাদা কোন দিকে যাচ্ছে ও কোন দিকে ওরে এইখান থেকে যাচ্ছে বলুন এইখান থেকে তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার এই যে নাও বিসমিল্লাহ এইবার এইখান থেকে আমি কেটে দিচ্ছি সবাই একটু একটু করে নেবে আমাকে শুভাকাঙ্ক্ষী যারা আছে সব এখানে একটু একটু করে এসে সবাই নিয়ে যাক নাকি ইনশাআল্লাহ হ্যাঁ এই যে কেটে দিলাম এক পিস করি না সবাই না এ ভাতিজা তো মনে আছে দাদা তোমার একটু খাওয়াই দিই এই নাও দাদা তুমি একটু কেক একটু আসেন অংশগ্রহণ করেন বাকিটা দিয়ে দাও ওরা কে কাটছে মতো আমাকে খাইতে পারে না বাবু তোমরা এটা খা, কি বলে খাস কি খা। বাবুরে ফেলাই দিচ্ছে কেন ফেলাই তো যাবে না আমাকে সরো ভাই কই হ্যাঁ উত্তর দেই না। এই যে একটু হাত করে আসেন আপনারা একটু আসেন আমাদের মুরব্বী জনেরা আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করি যেটা কেক খাবেন আমাদের এই আনন্দের কেক সবাই একটু আসেন আসেন সবাই আসেন নেন সবাই হবে ছোট ছোট করে কাটে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ সর্বশেষে আমরা মোদি দাদার কাছে একটু ফোন দেবো আমার আব্দুল হান্নান ভাই অনেক সহযোগিতা করেছে সবাই অল্প করে দেখে যে যা আছে সবাই দেন। অল্প করে আসেন এই যে আমার ভাই অনেক সেদেরও তো কাজ কাজ আপনি অন করেন আসেন আর কই লজ্জা করছে লজ্জা করার দরকার নেই আমরা যে দিয়ে আসবো প্রয়োজন সামনে বাকিটুক আমাদের সবাই দিয়ে কিছু দিয়ে আসে যারা এতক্ষণ ছিলেন আমাদের আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যতক্ষণ ছিলেন ওই লাস্টে একটু দিয়ে আসেন কই আর কেউ আসলে গালের মধ্যে দিয়ে দেবো এখন আসো এসো আর খাবা আসেন আসেন এই শেষ সর্বশেষ আমরা আমি আর ভালো জায়গায় ফোন করবো এই যে নাও এই যে আনন্দের মিষ্টি আসো এগুলো লাভাইনিং নাকি ভাই নাও এগুলো লাভাই দেবো না শেষ তার কাটা অনেক ছিঁড়েছে এটা সিরিয়াস এটা দেখেন ম্যাম বাদে যা মাইক হচ্ছে দি ওকে শেষ দাম বাড়ি ওকে ঠিক আছে ভাতিজা বলছি তুই কি আজকাল ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছো না আমি একটা ফেসবুকে নিউজ দেখলাম দেখেছিস আমি না জিজ্ঞেস করলে তুই একটা ফেসবুক থেকে কোনো খবর আমার কাছে দিস নি আসলে তুই এরা হয়ে যাচ্ছিস কেন আমার সেইটা কদিনই মতো মারা লাগবে না তা তুই ফেসবুকে আজ কি লিখেছে একটু কদিনই বলছি এই যে আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ ভারত আমাদের দেশ মানে আমাদের দাদাদের দেশ হ্যাঁ ওখানে তো আমাদের অনেকেই আছে বেড়াতে গিয়েছে হ্যাঁ সেই কথা না কথা হচ্ছে সেই যে ওই যে ইলিশ মাছের যে দাম
লাগছে না কি করবো না? ভারতে তো গত বছরও ইলিশের দাম 300 টাকা 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটা বাংলাদেশে জীবনেও হয় না। এই বছর কি 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে? কি আর 150, 4,000, 5,000 কেজি। 4,000 5,000 টাকা। হ্যাঁ? তা তো এখনো যে মোদি দাদা বেঁচে আছে তাই বলতে ভালো, নাকি স্টক করলো কিনা আল্লাহ জানে। আরো তো সামনে দুর্গা পূজা, তো পূজার সময় তো ইলিশ লাগে। এখন এত দামে বিক্রি হলি আমার দাদার তো জান যাই অবস্থা হইয়া যাবে গো। কেন বেঁচে আছে আর বেঁচে থাকতে তার কাছে একটা ফোন কর। এটা ভালো কথা বলেছিস। আসলে মানুষ বিপদে পড়লে একটু খোঁজ খবর নিতে হয়। তুই একটু নরেন্দ্র মোদী দাদার কাছে ফোনটা ধরিয়ে দে। কোন আছে? কল যাচ্ছে হ্যাঁ। ইমরান শরীফের কাছে ধরাইস নি তো? নরেন্দ্র মোদী। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু কথা বলি। ফোন কি রিসিভ করে গেছে? এখন রিসিভ করুন, আসছে। আচ্ছা এই হ্যালো, এই হ্যালো। হ্যাঁ मोदी जी है दादा, क्या हुआ? वो धोती भी खुल गया क्यों? वो इलिश माছের দাম ज्यादा हो गया? वो बांग्लादेश को ये व्यवसायीরা ইলিশ মাছ नहीं देगा? দেবে কেন? গরু আনলি যে বর্ডারে গুলি করে মারিসটা দেবে কেন? গরু আমাকে লাগে একটু বেশি, আনতে গেলে তোমাকে অসুবিধা হয়। তা আমরা ইলিশ ধরিয়ে তোমাকে দেবো কিসি জন্য? পাকামো পাইছাও তো। कितना रुपया किलोग्राम हुआ? 7,000 रुपया हो गया। हमारी दुख लगिया गया था। वो कई दिन आगे ना तुम पानी छड़िया दिया, कुमिल्ला भी बन्ना हुआ, वो फेनी भी तलाया गया। हाँ, तो तुम्हारा देशेर पानी हमारा देशे छड़िया दिया, क्यों छड़िया दिया? बांग्लादेशेर मानुषेर कष्ट दिबा আর আমরা তোমাকে ইলিশ খাওয়াবো। পাকামো পাইছাও? হ্যাঁ, এত পাকামো মনে করি না। তোমারা দেশের বর্ডারের কাছে যদি আমাদের দেশের লোক যায়, অমনি ঠাস ঠাস করে গুলি করিয়ে মারো। কে আমাদের দেশের লোক কি তোকে দেশ দখল করতে যায়? হ্যাঁ, তোকে দেশ তো দখল করতে যায়, তা খামাখা গুলি করে মারিস কে? আগে তো মুসলমান মারতিস, এখন তো দেখছি ডাইরেক্ট হিন্দু মারি দিচ্ছিস। কয়দিন আগে ওই যে স্বর্ণা দাস, আরে কিশোরী, তারে গুলি করার সময় তোকে পরাণ খাইলো না? ये किया हुआ है दादा, तुम्हारा धोती खुल गया ना? हाँ, क्यों ऐसा करिया था? ऐसा नहीं करना पड़ेगा। तुम्हारा प्रतिवेशी हमारा प्रतिवेशी, वो प्रतिवेशी मिल থেকে चलेगा तो ठीक हुआ। हमारा देशेर साबिक प्रधानमंत्री तुम क्यों लिया गया था? हाँ, उधर भी क्या करेगा? हाँ, मेरे देश से अनेक लोग यतीम हुआ था। हाँ, तुम उधर भी आश्रय दिया, इधर भी तो अनेक यतीम हो गया ना। পাকামো করার জায়গা খুঁজে পাইস না? পাকামো করার জায়গা খুঁজে পাও না তুমি। প্রতিবেশীর মতো থাকবা। গরু দিবা, ইলিশ দেবো, কথা যেন মনে থাকে। तुम गरु देगा तो मैं इलिश देगा, तुम गरु नहीं देगा तो इधर भी इलिश नहीं जाएगा। तुम्हारा देश 10,000 रुपया किलो हो जाएगा, समझ गया ना? हाँ, धोती भी खुल गया। हाँ, ओके, कोई बात नहीं है। धन्यवाद। বুঝাই দিছি, এত পাকামো করলে তো হবে না। আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র, ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলে গুলি করবে, আর ওই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে, এটা কি মেনে নেবো আমরা? এত পাকামো পাওনি। 1971 রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি, সেই দেশে ইচ্ছা মতো পানি ছাড়িয়ে দেওয়া, আর আমরা তোমাকে রিলিজ খাওয়াবো। মামুবাড়ির আবদার পাইছাও, মামুবাড়ির আবদার সব দেশ মেরে ছাড়ি দেবো। সেটাই তো। তাতে যা হয় হবে। তা তুই এত কথা করছিস কিসের জন্য? আমি কথা বলে বললাম, খাবাই রাত খুলে দেবো একেবারে। কথাটা তুমি করছো। তুই হয়েছিস তোর চাষির মতো। 5 ঝটকায় ঝগড়া করিস কিসের জন্য? 5 ঝটকায় ঝগড়া করিস কিসের জন্য? আমি সেটা আমি তুই ঝটকায় কিটা ঝটকায় আছে। তুমি তো আমার বাবা, ধাক্কাবে, তুই ধাক্কা দিয়ে আমার ফেলাই দিচ্ছিস বিয়া করছিস। তুমি আমার বাবাটা লাগিয়ে দিচ্ছ। এ হয়েছে ওর চাষির মতো, চাষির চরিত্র ওর পরে ভার করিয়েছে। তাহলে বোঝেন আমার বাড়িটা কেমন। ধন্যবাদ সবাই। খুশি আপনারা? শুকরান। আমরা এই জায়গায়